গোলাপ গোলাপ কিন্তু যখন ভালো থাকে তখন সুন্দর থাকে, কিন্তু এই গোলাপই যখন পচে যায় তখন কিন্তু ড্রয়িং রুম থেকে বের করে বহুদূর এই যে নর্দমায় ফেলে আসতে হয়। এই আব্দুস সোবহান গোলাপ সাহেবের কথা বলছি আমি। উনার ব্যাপারে সব ঘেটে টেটে যে জিনিসগুলো পাইলাম, বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট থেকে শুরু করে আমারও ব্যক্তিগত পর্যায়ে একটা রিপোর্ট বের করে দেখলাম যে 42 কোটি টাকার বাড়ি কিনছেন উনি নিউ ইয়র্কে, আমেরিকাতে। তো বাড়িগুলা কিনছেন হচ্ছে গিয়ে উনি যখন এই আওয়ামী লীগে কাজ করা অবস্থায় ছিলেন, এমপি ছিলেন, এই অবস্থায় উনি বাড়ি কিনছেন। কি পরিমাণ উন্নয়ন উনি করছেন যে 42 কোটি টাকার, এটা এখন মোটামুটি দিবালুকের মতো পরিষ্কার। আমার বক্তব্য হচ্ছে গিয়ে দেখেন, বঙ্গবন্ধুর পিছনে প্রতারণা করছিল, বেইমানি করছিল হচ্ছে গিয়ে খন্দকার মুস্তাক, আর আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে এই বেইমানিটা করে গেল হচ্ছে গিয়ে এই আব্দুস সোবহান গোলাপ। এই ধরনের একটা করাপ্টেড লোক কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের মতো এরকম ঐতিহ্যবাহী সংগঠনের প্রচার সম্পাদক থাকতেই পারে না। তারে তো প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের, তারে কিন্তু প্রচারের দায়িত্ব দেওয়া হয় নাই যে কিভাবে লুটপাট করে আমেরিকাতে বাড়ি করতে হয়, এই লুটপাটের দায়িত্ব কিন্তু তারে দেওয়া হয় নাই। এবং আমি এই বিচারটা সারা বাংলাদেশের আওয়ামী লীগের যারা তৃণমূল আওয়ামী লীগের লোকজন আছেন, যারা এখনো ঠিক মতো সংসার চালাইতে পারেন না, তাও বঙ্গবন্ধুর আদর্শটারে ধারণ করেন, যারা কোনোদিন নেতা হন নাই তারপর বঙ্গবন্ধুর আদর্শটা ধারণ করেন, তাদের কাছে বিচার দিচ্ছি, এইরকম একটা লোক কোনোদিন এইরকম একটা ঐতিহ্যবাহী সংগঠনের প্রচার সম্পাদক থাকতে পারে না, যিনি এই পর্যন্ত 42 কোটি টাকার খালি ফ্ল্যাট আর বাড়ি কিনছেন হচ্ছে গিয়ে নিউ ইয়র্কে। আল্লাহ মাহবুদ জানে আর কত সম্পদ যে উনি বাংলাদেশে করছেন। আমি এইসব নিয়ে আর কথা বলতে চাই না। একটা কথা সত্য, এই ধরনের রিপোর্ট কিন্তু এখন সামনে আসতেছে, কারণ হচ্ছে গিয়ে সরকারকে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। এটা সত্য, এটা একটা ষড়যন্ত্র আছে, কিন্তু এই কথাগুলো তো আর মিথ্যে না। আমি মনে করি যে শরীরের মাংস যখন পচে যায় তখন কেটে ফেলতে হয়। এই একজন গোলাপরে বাদ দিয়ে দিলে এরকম ঐতিহ্যবাহী সংগঠনের লোকের অভাব হবে না। আমি মনে করি এখনই সময় আসছে এই ধরনের বাজে লোকরে বাদ দিয়ে, যে ভিশন, আমাদের যে ভিশন, বাংলাদেশটাকে নেত্রী যে জায়গায় নিয়ে যেতে চান এই জায়গায় নিয়ে যেতে হবে, আর এই সব গোলাপদেরকে বিদায় দিতে হবে। আর দুদককে বলবো, এর চেয়ে পরিষ্কার উদাহরণ তো আপনাদের সামনে নাই। মানি লন্ডারিং, এই লুটপাট সবকিছু এখন প্রমাণিত। আশা করি আপনারা আপনাদের নিজেদের ইমেজ রক্ষায় শুধুমাত্র ওই যে 2-1 চুনুপুটি না ধরে এই গোলাপের মতো লোকজনকে ধরেন, তাহলে আপনাদের প্রতি মানুষের আস্থা বাড়বে।